গত 15 বছরের অবসান যখন ঘটেছে, 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সবাই সচেষ্ট হবেন, কথা বলবেন। গণমাধ্যম 15 বছরের যে একটা দমবন্ধ পরিবেশে ছিল, সেটা থেকে আমরা মুক্তি পাব। কিন্তু আমরা কি গত 1.5 বছরে মুক্তি পেয়েছি? ফ্যাসিবাদীরা চলে যাওয়ার পরেও কি আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি? আচরণগত কোনো পরিবর্তন কি আমরা লক্ষ্য করেছি? আমরা কথায় কথায় এখনো যদি আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এখনো যদি আমরা অনিয়মের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলা হয় ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। আসলে এটা একটা বুলি হয়ে গেছে এখন। ফ্যাসিবাদ যে একটা কঠিন শব্দ, যে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটাকে আমরা খুব খেলেও বানিয়ে ফেলছি। আমরা যাকে তাকে আক্রমণ করছি, সোশ্যাল মিডিয়ায় যাকে তাকে হেয় প্রতিপন্ন করছি, চরিত্র হনন করছি। এবং আমি একটা জিনিস বলবো, বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন, সেদিন প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার পরে অনেক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, আবার অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফেসবুকে আমি দেখলাম একটা কমেন্টস আসলো, বিএনপি কোথায়, বিএনপি এখন কি ভূমিকা রাখছে। হয়তো বলবেন যে আমরা তো পাওয়ারে নাই, পাওয়ারে না থাকলেও কি কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? বিএনপি কি এটার বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে? বিএনপির কর্মীরা কি এটা নিয়ে অনেক কথা বলেছে? আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? বিএনপি ক্ষমতায় আসা পর্যন্ত কিংবা অন্য কেউ ক্ষমতায় আসা পর্যন্ত কি আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? আমার প্রশ্ন। আমি আশা করব যে আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে। আমরা বরাবর যা করে গেছি, যতটুকু সামর্থ্য ছিল গত 15 বছরেও চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি। আপনারা জানেন যে ক্ষমতাকে চাইলেই সবসময় প্রশ্ন করা যায় না। ক্ষমতা নানাভাবে আপনাকে আঁকড়ে রাখবে, আপনাকে বন্দী করে রাখবে। এরপরেও আমরা যারা সামর্থ্য ছিল আমাদের, আমরা সামান্যতম হলেও করার চেষ্টা করেছি। কিন্তু এখন সেই আমাকেই আপনি প্রশ্ন করছেন, এখন সে আমাকেই আপনি ভিলেন বানাচ্ছেন। আগেও তারা আমাদের সমালোচনা করতো, আগে যারা ছিল তারা আমাদের নাম মেনশন করে করে কথা বলতো, এখনো আমাদেরকে, এখন যারা আছেন তারা কথা বলছেন। তাহলে আসলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, কিংবা আমাদেরকে রক্ষা করার মানুষগুলো কারা? এই প্রশ্ন রেখে আমি যাচ্ছি।